মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আপনার একজন ক্ষুদ্র কর্মী, বয়স কিন্তু কম না নেত্রী। এত বয়সে আজকে 75, 73, 74, 75 বছর বয়স চলে। এত কষ্ট করছি সারা জীবন দলের জন্য, সম্মান ইজ্জত কেউ আঘাত করে নাই। কিন্তু আজম খুসরো যেভাবে অশ্রদ্ধা বোধ আমাদেরকে করেছে, প্রত্যেকটি নেতাকে আজম খুসরো অশ্রদ্ধা করেছে। শ্রমিক লীগের একজন নেতা বলতে পারবে না তাকে শ্রদ্ধা করেছে, একজন সহসভাপতি তাদেরকে শ্রদ্ধা করে নাই। কোনো মানুষকে মানুষ মনে করে না, সে নিজে মনে করে সব কিছু। শ্রমিক লীগের সাংগঠনিক অবস্থানের উপরে কথা বলার আগে আমি সর্বপ্রথম শ্রদ্ধা ভরে স্মরণ করে মহান জাতির মহান নেতা, বাংলাদেশের স্থপতি, এশিয়ার দক্ষিণ এশিয়ার লৌহমানব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি 15 আগস্টের কালো রাত্রে জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে 23 জন লোককে শহীদ হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে। 75-এর 15 আগস্টের পরে শ্রমিক লীগের সভাপতি ছিলেন আলিম ভাই, কার্যকরী সভাপতি ছিলেন রহমতুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুল আলম। পরবর্তীকালে শ্রমিক লীগের সম্মেলনে ওনারা বাদ যাওয়ার পরে রহমতুল্লাহ চৌধুরী সভাপতি, হাবিবুর রহমান সিরাজ সাধারণ সম্পাদক। এরপরে আবার শ্রমিক লীগের সম্মেলন হয়, সভাপতি রহমতুল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান সিরাজ সাধারণ সম্পাদক। তারপরে সম্মেলনে রহমতুল্লাহ চৌধুরী সভাপতি, আব্দুল মতিন মাস্টার সাধারণ সম্পাদক। এরপরে সম্মেলন রহমতুল্লাহ চৌধুরী সভাপতি, আব্দুল মতিন মাস্টার সাধারণ সম্পাদক। এরপরে সম্মেলন হয়, সম্মেলনে আব্দুল সালাম খান সভাপতি, সাধারণ সম্পাদক আসানুল্লাহ মাস্টার। এরপরে সম্মেলন হয়, সেই সম্মেলনে আব্দুল মতিন মাস্টার সভাপতি, রায় রমেশ সাধারণ সম্পাদক। এবং তারপরে সম্মেলন হয়, সম্মেলনে শুকুর মাহমুদ সভাপতি এবং সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক। কিন্তু আমি 75-এর পরে মিরপুর আঞ্চলিক শ্রমিক লীগের আমি সাধারণ সম্পাদক, আসানুল্লাহ মাস্টার টঙ্গী অঞ্চলের সাধারণ সম্পাদক, মতিন মাস্টার সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক, শুকুর মাহমুদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি। আমরা একসাথে 75-এর পরে কাজ করেছি। কিন্তু এতগুলা কমিটি গেছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। অনেকে মারা গেছে, অনেকে জীবিত আছে। কিন্তু 2019 সালে আমাদের যে জাতীয় শ্রমিক লীগের কমিটি হয়েছে, এর আগে আমরা যারা কাজ করেছি, আমি শ্রমিক লীগের সম্পাদক ছিলাম বহু বছর, তান ও পুনর্বাসন সম্পাদক ছিলাম। পরবর্তীকালে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম বহু বছর। এই সাংগঠনিক সম্পাদক থাকার অবস্থায় 75-এর পর থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমি কাজ করেছি। কিন্তু কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, সংগঠনের সম্মেলনের মধ্য দিয়ে আমরা সকল জেলায় কমিটি করেছি, সকল বিভাগে কমিটি করেছি এবং সম্মেলন সারা বাংলাদেশে। এবং আমরা যখন কমিটি করেছি, সাংগঠনিকভাবে কমিটি করেছি, সকলের সাথে আমাদের সুসম্পর্ক ছিল। এবং যেমনিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন এবং 4 বারের প্রধানমন্ত্রী, উনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা কাজ করেছি। ইভেন কি আমরা চট্টগ্রাম ফ্ল্যাট গ্রাউন্ড ময়দানে বিভাগীয় সমাবেশ করেছিলাম। এমনি অবস্থার মধ্য দিয়ে যাদের সাথে আমি কাজ করেছি, এই যাদের নামগুলা বললাম 75-এর পরে, তাদের সাথে এই পর্যন্ত আমি কাজ করেছি। 81 সনে আমি কেন্দ্রীয় কমিটির সদস্য, 82-তে সম্পাদক। এরপরে 75-এর পর থেকে আমি এই পর্যন্ত মিরপুর অঞ্চলের সাধারণ সম্পাদক। 48 বছর আমি সাধারণ সম্পাদক। কিন্তু একদিকে এখানকার আওয়ামী লীগের আমি একটি ওয়ার্ডের সভাপতি ছিলাম, এখন 3টি থানা হয়েছে, আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আওয়ামী লীগ ছিলাম। একদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, একদিকে মিরপুর অঞ্চলের সাধারণ সম্পাদক, একদিকে কেন্দ্রীয় কমিটির সম্পাদক, একদিকে তান পুনর্বাসন সম্পাদক, অন্যদিকে সাংগঠনিক সম্পাদক। এইভাবে আমি কাজ করি, সারা বাংলাদেশে কাজ করি যে সকলের সাথে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, ঢাকাতে একটা নিয়ম আছে আওয়ামী লীগ শ্রমিক লীগের, যে ঢাকাতে অ্যাভেলেবেল নেতা বেশি থাকতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু 2019 সালের থেকে
2019 সালের থেকে সম্মেলনের পরে আজকে 2024 সাল, এই 2024 সাল পর্যন্ত কার্যনির্বাহী কমিটির কোনো মিটিং নাই এবং 2024 সাল পর্যন্ত নেত্রীকে নিয়ে আমরা কোনো জনসভা করতে পারি নাই। এই 5 বছর মে দিবসে নেত্রীকে নিয়ে আমরা নেত্রীর সাথে গণভবনে প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো আলোচনা করতে পারি নাই, নেত্রীর কাছে আমরা যাইতে পারি নাই। এই 5 বছরে সংগঠনকে ধ্বংস করে দিয়েছে। যা অতীতের আমরা তৈরি করি, যেভাবে আমরা গড়ে তুলছিলাম সেটাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস এমনভাবে করেছে, আমি যদি বিভাগ অনুযায়ী বলতে চাই, ঢাকা বিভাগ এবং ঢাকা মহানগর, ঢাকা বিভাগের ভিতরে ঢাকা মহানগরের উত্তরে 3টা কমিটি, দক্ষিণে 3টা কমিটি এবং বেসিক ইউনিয়নগুলা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক প্রত্যেকটি জায়গায় 2টা করে কমিটি করে ফেলছে। এটা অতীতে কোনো দিন ছিল না। 2019 সালের আগে কোনো দিন ছিল না 2টা করে কমিটি। আমি বিভাগ অনুযায়ী বলতে চাই, ঢাকা বিভাগে যদি বলতে যাই, ঢাকা জেলা কমিটিতে সেখানে কোনো দিন 1টি কমিটি ছিল, এখন 2টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এবং আশুলিয়াতে 2টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এবং পাশাপাশি টঙ্গীতে 2টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ভালুকাতে দেখা গেছে সেখানেও 2-3টা কমিটি দেওয়া হয়েছে। ময়মনসিংহে 2 থেকে 3টা কমিটি দেওয়া হয়েছে। পাশাপাশি টাঙ্গাইলেও 2-3টা কমিটি দেওয়া হয়েছে। এরপরে শ্রীপুরে ঘরে বসে কমিটি দেওয়া হয়েছে। এই সমস্ত কমিটিগুলা ঘরে বসা ঢাকা বিভাগে দেখা গেছে। ঢাকা বিভাগগুলিতে মানিকগঞ্জে কমিটি দিয়েছে ঘরে বসে। পাশাপাশি গাজীপুর মহানগরে দেখা গেছে আহ্বায়ক কমিটি আছে, আরেকটা আহ্বায়ক কমিটি, আরেকটা থানা কমিটি অনুমোদন বসে দেয় জাতীয় শ্রমিক লীগ। গাজীপুর মহানগর শ্রমিক লীগ কিছুই জানে না। এমনি অবস্থার মধ্য দিয়ে ঢাকার আশেপাশে যদি বলতে যাই, ঢাকা বিভাগের ভিতরে নারায়ণগঞ্জে কমিটি দিয়েছে, রানিং কমিটি থাকার পরও আরেকটি কমিটি দিয়েছে, সেখানে 2টি কমিটি। এবং নারায়ণগঞ্জের পরে দেখা যায় ফতুল্লাতে, সেখানে পারে নাই, কিন্তু দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা কমিটি 2টা কমিটি নারায়ণগঞ্জে সম্মেলন ছাড়া হয়েছে। দেখা গেছে রূপগঞ্জে 2টা কমিটি সম্মেলন ছাড়া হয়েছে। নরসিংদীতে আজকে 3টা কমিটি নরসিংদীতে। এরপরে আপনি আসেন মুন্সিগঞ্জ জেলা, সেখানে 3টা কমিটি মুন্সিগঞ্জ জেলাতে দেওয়া হয়েছে। এমনি অবস্থার মধ্য দিয়ে ফরিদপুরে এবং উনি ঘরে বসা কয়েকটা কমিটি উনি দিয়েছেন এবং দেখা গেছে পদ্মা সেতুর এই পাড়ে একটি কমিটি দিয়েছে এবং ঘরে বসা পদ্মা সেতুর ওই পাড়ে আরেকটি কমিটি দিয়েছে ঘরে বসা। টাঙ্গাইলে 2টা কমিটি দিয়েছে ঘরে বসা। এই অবস্থার মধ্য দিয়ে ঢাকা বিভাগে অন্য জেলায় মাদারীপুরে কোনো সম্মেলন নাই, গোপালগঞ্জে কোনো সম্মেলন নাই আজকে মিনিমাম 25 বছর পর্যন্ত। ঢাকা বিভাগের আরও বিভিন্ন অঞ্চলগুলা, ঢাকা বিভাগের অঞ্চল তেজগাঁও অঞ্চলে 2 থেকে 3টা কমিটি দিয়েছে, মিরপুর অঞ্চলে 2 থেকে 3টা কমিটি দিয়েছে এবং ঘোড়াশাল 2 থেকে 3টা কমিটি দিয়েছে, টঙ্গী অঞ্চলে 2 থেকে 3টা কমিটি দিয়েছে। এগুলা ঢাকা বিভাগে পুস্তকলায় 2 থেকে 3টা কমিটি দিয়েছে এবং ড্যামরাতে 2 থেকে 3টা কমিটি দিয়েছে। চট্টগ্রাম বিভাগে যদি আমি কথা বলতে যাই, চট্টগ্রাম মহানগরে 60টা কমিটি। এই 4টা কমিটি চট্টগ্রাম মহানগরে করেছে, যেটা 19 সালের আগে 2019 সালের আগে ছিল না। এখন 4টা কমিটি চট্টগ্রাম মহানগরে। চট্টগ্রাম মহানগরের পাশে এবং দেখা গেছে পতেঙ্গাতে 2টা কমিটি, পাওয়ারতলিতে 2টা কমিটি এবং আগ্রাবাদে 2টা কমিটি এবং কালুঘাটে 2টা কমিটি এবং এমনি অবস্থার মধ্য দিয়ে কমিটিগুলা এগুলা সব ঘরে বসে কমিটি দেওয়া হয়েছে। মিরসরাই কমিটি দেওয়া হয়েছে, নোয়াখালী জেলা কমিটি ঘরে বসা কমিটি দেওয়া হয়েছে এবং সাতখিল থানা কমিটি, জেলা কমিটি দিবে থানা কমিটিগুলা। সেখানে সাতখিলে কমিটি থাকার পরেও সাতখিলে কমিটি দিয়েছে। সাতখিলের এমপি ইব্রাহিম সাহেব জানেন, সেখানে একটি কমিটি দিয়েছে যারা জীবনে শ্রমিক লীগ করে নাই। এবং নোয়াখালীতে একটি কমিটি ঘরে বসে দিয়েছে, রানিং কমিটি থাকার পরও তারা কিন্তু কোনোদিনও শ্রমিক লীগ করে নাই। এমনি অবস্থার মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগে কক্সবাজার একটি সম্মেলনের মধ্য দিয়ে কমিটি হয়েছিলেন জয়ের সভাপতি সাধারণ সম্পাদক আনসারি। এরপরে দেখা গেছে কক্সবাজারও 2টা কমিটি ঘরে বসা দিয়েছে অর্থের বিনিময়ে। দেখা গেছে ঘরে বসা কুমিল্লা উত্তর কমিটি
দক্ষিণ কমিটি এবং কুমিল্লা মহানগর কমিটি ঘরে বসে দেওয়া হয়েছে, দাউদকান্দি কমিটি ঘরে বসে দেওয়া হয়েছে এবং দেখা গেছে সব কমিটি ঘরে বসা, বিবাড়িয়ার কমিটি ঘরে বসে দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম বিভাগে প্রত্যেকটি জায়গায় 2টা করে গ্রুপ করেছে, লক্ষ্মীপুরে 2 থেকে 3টা গ্রুপ এবং নোয়াখালীতে গ্রুপ, রাজশাহী বিভাগের ভিতরে উনি ঘরে বসে রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ 2টা কমিটি এবং সিরাজগঞ্জের পরে পাবনাতে 2টা কমিটি, দেখা গেছে বগুড়া 3টা কমিটি এবং রানিং কমিটি বাদ দিয়ে 3টা কমিটি বগুড়াতে, জয়পুরহাটে 2টা কমিটি, একটা কমিটি আমরা অনুমোদন দিয়ে এসছি কিন্তু 2টা কমিটি। তারপরে দেখা গেছে রাজশাহী মহানগর কোনো সম্মেলন নাই, সেখানেও 2-3টা করে কমিটি আছে, গ্রুপহীন আছে। নাটোরে 2টা কমিটি, 2জনে একটা সভাপতি দিয়েছে, একটা সাধারণ সম্পাদক দিয়েছে, সেখানেও 2টা কমিটি নাটোরে চলছে। রংপুর বিভাগে মহানগরে 2টা কমিটি ওনারা দিয়েছেন এবং রংপুর বিভাগের পরে দেখা গেছে কুড়িগ্রামে রানিং কমিটি থাকার পরও আরেকটা কমিটি, 2টা কমিটি ঘরে বসা পাশাপাশি এবং লালমনিরহাটও 2টা কমিটি। এরপরে আপনি আসেন গাইবান্ধাও 2টা কমিটি এবং আপনি আসেন যেখানে আমাদের আসাদুজ্জামান নূর ভাই আছেন নীলফামারী, সেখানেও 2টা কমিটি। এমনি অবস্থার মধ্য দিয়ে উনি কমিটিগুলো করেছেন। জামালপুরে 2টা কমিটি, শেরপুরে 2টা কমিটি ময়মনসিংহ বিভাগে এবং দেখা গেছে ঘরে বসে সব কমিটিগুলো দেওয়া হয়েছে। এবং আমাদের কিশোরগঞ্জে আমরা হামিদ সাহেবকে নিয়ে সম্মেলন করেছি, সেখানে আজ অনেক বছর হয়েছে সম্মেলন হয়েছে, কোনো কমিটি নাই, কমিটি করে নাই। যেখানে দেখা যায় দুর্বল সেখানে 2টা কমিটি 3টা করে কমিটি দেয়, যেখানে আওয়ামী লীগ শক্তিশালী আছে এবং আওয়ামী লীগের ওখানে যাই 2 নম্বরই করতে পারবে না, তার কারণে সেসব জায়গায় করে না। পাশাপাশি বিভিন্ন অঞ্চলগুলা মধ্যে 2-3টা করে কমিটি দিয়েছে, বিভিন্ন বেসিক ইউনিয়নগুলা, সোনালী ব্যাংকে 2 থেকে 3টা কমিটি, বিদ্যুতে 2 থেকে 3টা কমিটি এবং দেখা গেছে উত্তরা ব্যাংকে 2 থেকে 3টা কমিটি। এমনি অবস্থার মধ্য দিয়ে যেখানে যাবে সেখানে গ্রুপ বানাবে, ব্যক্তি গ্রুপ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কমিটি না, শ্রমিক লীগের কমিটি না, গঠনতন্ত্রের মোতাবেক কোনো কিছু হয় নাই। দেখা গেছে খুলনা মহানগর সেখানে 2টা কমিটি এবং খুলনা জেলা কমিটি 2টা কমিটি, খালিশপুরে 2টা কমিটি, নোয়াপাড়া সেখানে 2টা কমিটি করে দিয়েছে। আমাদের দৌলতপুর 8টা সেখানেও 2টা কমিটি। যশোরে রানিং কমিটি বাদ দিয়ে গত 13 তারিখে যারা 75-এর পরে শ্রমিক লীগের কাজ করেছে, যারা সবসময় দলের জন্য কাজ করেছে, তাদেরকে বাদ দিয়ে গোপনে 13 তারিখে সম্মেলনের ডেট দেয়। আর রানিং কমিটি যারা বর্তমানে সভাপতি সাধারণ সম্পাদক জবেদ আলী এবং নাসির, তারা ওখানকার সভাপতি এবং সাধারণ সম্পাদক, তাদেরকে বাদ দিয়ে গোপনে সম্মেলন করে এবং সেখানে তারা রানিং কমিটি আমাদেরকে দাওয়াত করেছে। আমরা কেন্দ্রীয় কমিটির আমি তুফাইল আহমেদ, কামরুজ্জামান চূন্য, সাবুদ্দিন মিয়া, আলরাদ মিলন এবং আমাদের সাংস্কৃতিক ক্রীড়া সম্পাদক সহ আমরা জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ নিয়ে আমরা সেখানে সম্মেলন করে আসছি। এমনি অবস্থার মধ্য দিয়ে সব জায়গায় আপনি জানেন ঝিনাইদহতে 2টা কমিটি, মাগুরাতে উনি কমিটি করে দিয়ে আসছে, ঘরে বসে কমিটি করে পাঠিয়ে দিয়েছে মাগুরাতে। এমনি অবস্থার মধ্য দিয়ে সারা বাংলাদেশে আপনি খুলনা বিভাগ এই অবস্থার মধ্য দিয়ে চলছে। রংপুর বিভাগে দেখা গেছে দিনাজপুরে 2টা করে কমিটি, পঞ্চগড় 2টা কমিটি সম্মেলন ছাড়া। পাশাপাশি নীলফামারীতে একটি ইভিজিট আছে, সেখানে অঞ্চলে 10,000 শ্রমিক যেখানে আছে সেখানে অঞ্চল আছে, সেখানে কোনো কমিটি করতে পারে নাই। সিলেট বিভাগে দেখা গেছে আমরা সম্মেলন করে দিয়ে আসলাম সুনামগঞ্জে, সম্মেলন করার পরে সেখানে সম্মেলন হয় নাই, সেখানে উল্টাপাল্টা কমিটি করা হয়েছে। পাশাপাশি সিলেট মহানগরে আজকে মিনিমাম 15 বছর 10 থেকে 12 বছর কোনো কমিটি হয় না। সিলেট মহানগরে সেই কমিটিগুলো এই পর্যন্ত করতে পারে নাই। সিলেট মহানগরে কমিটিরও ম্যাচ শেষ, তাও করতে পারে নাই। সুনামগঞ্জ এবং মুলিবাজার, হবিগঞ্জ সব জায়গায় গ্রুপিং আজ শ্রমিক লীগের করে রেখেছে। এবং ঢাকার আশেপাশে প্রত্যেক জায়গায় 2টা এবং 3টা করে কমিটি, প্রত্যেকটি জায়গায় এগুলো সব কোনো জায়গায় সম্মেলন হয় নাই। কিন্তু গঠনতন্ত্রে লেখা আছে এবং নেত্রী যে কমিটি আমাদের শ্রমিক লীগের 35 দিয়ে যে কমিটি 3 জন মারা গেছে, 32 জন আছে। এই 32 জনের আগে আমি বলেছি
যে 5 বছরে কার্যনির্বাহী কমিটির কোনো মিটিং হয় নাই। বলা আছে কার্যনির্বাহী কমিটির অ্যাভেলেবেল নেতারা যারা ঢাকা আছেন তাদের সাথে আলোচনা করে সংগঠনের কাজ করার জন্য, কিন্তু সংগঠনের কাজ উনি করেন নাই। উনি কিছু হলে সাধারণ সম্পাদক বলেন যে আমি এবং নির্বাহী প্রধান, উনি কোনো নির্বাহী প্রধান না। যদি নির্বাহী প্রধান হয়ে থাকে সেটা কার্যনির্বাহী কমিটি হলো নির্বাহী প্রধান। কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে সব কিছু করবে আলোচনা করে। উনি এই পর্যন্ত 5 বছরে কার্যনির্বাহী কমিটির কোনো নেতাদের সাথে আলোচনা করে নাই। সভাপতি মণ্ডলীর সাথে, সম্পাদক মণ্ডলীর সাথে কোনো আলোচনা উনি করেন নাই। পাশাপাশি উনি এতগুলা মে দিবস গেল, উনি একটি জনসভা করতে পারেন নাই নেত্রীকে নিয়ে। এতগুলা প্রতিষ্ঠাবার্ষিকী 5টা গেল, উনি নেত্রীকে নিয়ে করতে পারেন নাই। এগুলা এর আগে আমি বলেছিলাম, কিন্তু দেখা গেছে উনি ঘরে বসা সব কিছু করেন অর্থের বিনিময় সংগঠনকে ধ্বংস করে দিয়েছেন। হাইব্রিড কাউয়াদেরকে দিয়ে উনি কমিটি করছেন, এবং হাইব্রিড এবং কাউয়াদের দরকার, উনার শ্রমিক লীগের দরকার নাই। উনার টার্গেট হলো 75-এর পর থেকে যারা শ্রমিক লীগ দুদিনে টিকে রাখছে, দুদিনে কাজ করছে, তাদের সবাইকে বাদ দিতে হবে। উনার ব্যক্তিগত সংগঠন দাঁড় করাইতে হবে। উনি খন্দকার মুস্তাক, তাইরউদ্দিন ঠাকুর আর শাহ মোয়াজ্জেম, অবায়দুর রহমানের সাথে ওই কর্নেল ফারুক রশিদদের মতন বেইমানি করতেছে। জাতীয় শ্রমিক লীগের সাথে বেইমানি, বিশ্বাসঘাতকতা করতেছে। নেত্রীর সাথে বেইমানি করতেছে, বিশ্বাসঘাতকতা করতেছে। শ্রমিক লীগের ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে। অন্য নেতাদের সাথে যখন আলোচনা করি যে শ্রমিক লীগের অবস্থা বলার জন্য, সেখানে নেতারা তখন আমাদেরকে খুব খারাপ চোখে দেখে। এখানে বিভিন্ন অঞ্চলে প্রত্যেক জায়গায় গ্রুপিং, এবং বরিশাল মহানগরে 2টা কমিটি, এবং বরগুনা ঘরে বসা কমিটি দিয়েছে, পটুয়াখালী ঘরে বসা কমিটি দিয়েছে, এবং কিছুদিন আগে উনি বরগুনার পরে পটুয়াখালীতে ঘরে বসা কমিটি দিয়েছে, ঝালকাঠিতে ঘরে বসা কমিটি দিয়েছে, ফিরোজপুর জেলাতে ঘরে বসা কমিটি দিয়েছে, এবং এমনি অবস্থার মধ্যে খুলনা বিভাগে সাতক্ষীরাতে ঘরে বসা কমিটি দিয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে প্রত্যেকটি বিভাগে উনি যেইভাবে সংগঠনকে ধ্বংস করছে, প্রত্যেকটি বেসিক ইউনিয়ন, জাতীয় ইউনিয়নগুলোর মধ্যে গ্রুপিং করে রেখেছে। এমনি অবস্থার মধ্য দিয়ে উনার ব্যক্তি স্বার্থে সংগঠন করে, বঙ্গবন্ধুর আদর্শের সাথে সংগঠন করে না। উনি অর্থের বিনিময়, নইলে কি জন্য উনি সম্মেলন করবে না? কার্যনির্বাহী কমিটির 32 জন নেতা একটা মিটিংও কারোর সাথে কোনো সিদ্ধান্ত নেয় নাই। একমাত্র কমিটি অনুমোদন দেওয়ার ক্ষমতা হলো কার্যনির্বাহী কমিটি। উনি বলে উনি কার্যনির্বাহী প্রধান। কোনো দিন এতগুলা সভাপতি, সাধারণ সম্পাদক 75-এর পরে এবং 75-এর আগে গেছে, কোনো দিন কোনো সাধারণ সম্পাদক এই ধরনের কথা বলে নাই। কোনো সভাপতি এবং সাধারণ সম্পাদক বলে নাই যে আমি কার্যনির্বাহী প্রধান। এই ধরনের কোনো শব্দ আমার গঠনতন্ত্রে নাই। উনি কার্যনির্বাহী প্রধান, উনি কারোকে জিজ্ঞাসা করার দরকার নাই। উনার ব্যক্তিগত কিছু চামচা আছে, ব্যক্তিগত কিছু দালাল আছে, তাদেরকে নিয়ে উনি কাজ করেন। শ্রমিক লীগের কার্যনির্বাহী কমিটির ঢাকায় আমরা মিনিমাম 20 জন নেতা অ্যাভেলেবেল আছি। এই 20 জন নেতার মধ্যে উল্লেখযোগ্য আমি বলতে চাই, আমাদের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া, আমাদের সহসভাপতি আমাদের হাবিব রহমান আকন্দ, সহসভাপতি হুমায়ুন কবির, এবং সহসভাপতি আমাদের খাজা, সহসভাপতি মোহসেন ভূঁইয়া, এবং ঢাকাতে অবস্থান করে সহসভাপতি সফর আলী, সহসভাপতি আমি নিজে, সহসভাপতি সাবুদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক ABM জাফর, এবং আমাদের সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদক মণ্ডলীর সাথে উনি কোনোদিন আলোচনা করে না। কোনো সদস্যের সাথে আলোচনা উনি করে না, কারোর প্রয়োজন নাই। উনি মিথ্যা কথা বলে, উনি নিজে যা বলবে তাই করবে। সংগঠনে কাউকে জিজ্ঞাসা করে না। একটা সংগঠন যখন সম্মেলন হয়, উনি গোপনে সম্মেলনের নাম বলে 2-4টা জায়গা, ওনার টার্গেট হলো 2, 4, 5টি 10টি জায়গায় সম্মেলন দেখাবে, কিন্তু ওখানে গ্রুপ করে সম্মেলন দেখাবে, আর বাকিগুলা ঘরে বসে কমিটি দেওয়া। আমি যে কথাগুলো বললাম এটা আমি চ্যালেঞ্জ করলাম, এই কারণে চ্যালেঞ্জ করলাম। উনি ঘরে বসা কমিটি দিয়েছে 75-এর 15 আগস্ট থেকে 2019 সালের 19শে নভেম্বরের আগে
কোনোদিন এই ধরনের ঘটনা হতো না। আমরা সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটি আলোচনা করে সকল সিদ্ধান্ত নিতাম, কিন্তু আজম খুসরো এবং নূর কুতুব মন্নান সাহেব কার্যনির্বাহী কমিটির সাথে কোনো আলোচনা ছাড়াই এই সমস্ত কমিটি দিয়েছে। এর আগে যখন মিল করে কাদের ভাই দিয়েছে, দেওয়ার আগে এবং আমাদের কার্যকরী ভারপ্রাপ্ত সভাপতি তার বিরুদ্ধে, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অজস্র অভিযোগ ধানমন্ডি 3 নম্বরে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে জমা দিয়েছে এবং আপনারা পত্র পত্রিকা, জাতীয় পত্রিকা সব কিছু দেখেছেন। এবং তার সম্পর্কে সে মনে করে তার ব্যক্তিগত সম্পদ এটা, উনি এমন কিছু মনে করেন, উনি মনে করেন উনি নির্বাহী প্রধান। উনি কোনো দিন কেউ বলে নাই উনি কিছু হলে মানুষকে ঠেট করবে, খারাপ ব্যবহার করবে, আচরণ খারাপ ব্যবহার করবে, করে উনি এসব কাজগুলো করবে। সংগঠনের নেত্রী, উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড ওনার প্রয়োজন নাই। উনি মিথ্যা কথা বলে। খন্দকার মোস্তাক এবং তাহিরউদ্দিন ঠাকুররা এবং শাহ মুআজ্জমরা যেমনিভাবে বঙ্গবন্ধুর সামনে অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলতেন, বঙ্গবন্ধুর বাবা যখন মারা যায় এবং বঙ্গবন্ধুর মা যখন মারা যায় তখন কাঁদে কাঁদে কবরে পড়ে, কবরে যায় আমার যেতে বলেন রাজি হয়ে যায়। আর দেখা গেছে 15 আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করে সে ব্যাজ্যপরি করে শপথ নিয়েছিল। ওই কর্নেল ফারুক রশিদরা বঙ্গবন্ধুর বাড়িতে যাইতেন, আর তারা বঙ্গবন্ধুর বাড়িতে যায় রেখে করে তারা বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করেছে। তেমনি অবস্থার মধ্য দিয়ে আজম খুসরোকে কোনোদিনও দেখি নাই জাতীয় শ্রমিক লীগের কোনো কাজ করতে। আমরা 75-এর পরে জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সত্তারের বিরুদ্ধে আন্দোলন করেছি, খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা জরুরি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমরা বলেছিলাম নো সংলাপ, নো ডায়লগ, নেত্রীর মুক্তি ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেব না। আমরা সেদিন মানুষ তাকায় থাকতো। 75-এর পরে পল্টন ময়দানে হাজার হাজার মানুষ নিয়ে মিছিল নিয়ে যেতাম, সবসময় যেতাম। জীবনে কোনো দল করে নাই, কোনো কিছু করে নাই। আর উনি এই পার্টির মর্ম বুঝবে না। তার কথা হলো অতীতে যারা দুদিনে শ্রমিক লীগ করেছে, দুদিনে আওয়ামী লীগ করেছে, যারা দুদিনে শ্রমিক লীগের টিকে রেখেছে তাদের সবাইকে বাদ দিতে হবে। এবং উনি বাদ দিয়ে হাইব্রিড এবং কাউয়া এবং যারা শ্রমিক লীগ করে নাই জীবনে তাদেরকে এনে প্রতিষ্ঠিত করতেছে অর্থের বিনিময়। প্রত্যেকটি জায়গায় অর্থের বিনিময় এই সমস্ত কাজগুলো করেছে। শ্রমিক লীগকে ধ্বংস করে দিয়েছে। শ্রমিক লীগ নিয়ে কথা বলা যায় না এবং শ্রমিক লীগ নিয়ে নেতাদেরকে যে কথা বলবে, উচিত কথা বলবে, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করবে, যে সত্য কথা বলবে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করবে। এবং শ্রমিক লীগের প্রত্যেকটি নেতারা সব সময় বলে একটা জিনিস চিন্তা করতে হবে, এই 5টি বছর জাতীয় শোক দিবস 5টা গেল, একটি শোক দিবস জাতীয় শ্রমিক লীগ আমরা করতে পারি নাই। কার্যনির্বাহী কমিটির মিটিং ডাকে নাই। আমরা বলছিলাম শোক দিবসের জন্য কার্যনির্বাহী কমিটির মিটিং ডাকেন, ডাইকে আমরা বঙ্গবন্ধুর শোক দিবসের আলোচনা সভা করে নাই। আমরা বলেছি 21 আগস্ট গ্রেনেড হামলায় আইবি আপা সহ মারা গেছে, একটি মিটে আলোচনা সভা করে নাই। আমরা বলেছি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ একটি আলোচনা সভা করেন নাই ওনারা। আমরা বলেছি জাতীয় শ্রমিক লীগের যে সমস্ত নেতারা মারা গেছে তাদের জন্য আলোচনা সভা উনি করেন নাই। নেত্রীর উপরে এতগুলা মামলা হয়েছে, যখন নেত্রীকে জরুরি সরকার গ্রেফতার করেছে এই আজম খুসরো তখন আমাদের দল করে না। যখন আমরা মানুষের লক্ষ লক্ষ মানুষের সই নিয়েছি, এত কষ্ট করেছি, নিজের দাওতে 60টা সিলের দাগ আছে। ঢাকা মেডিকেলে 32 নম্বর ওয়ার্ডে যখন ছিলাম, আব্দুল মালেক উকিল, আব্দুর রাজ্জাক, জলিল ভাই, ঢাকা মহানগর হানিফ ভাই সহ, পল্টু ভাই সহ, ছাত্রলীগের সভাপতি অবদুল কাদির ভাই এবং সুন্নু ভাই তারা আমাদেরকে দেখতে গিয়েছিলেন এবং যাইয়ে 6 এবং 7 নম্বর কেবিন ঢাকা মেডিকেলে আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন। তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা জীবনে কোনো দল করি নাই। উনি আয়সা জুড়ি বসে শ্রমিক লীগের কিছু জায়গা আছে, উনি বলেন মহাসচিব। আরে বাবা, মহাসচিব তো বিএনপির বলে মহাসচিব। আমাদের দলের হলো সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের দলের সাধারণ সম্পাদক অবদুল কাদির ভাই, উনি 2বার মিলাই দিয়েছেন। মিলাই দেওয়ার পরে আমি প্রশ্ন রাখি, কাদির ভাই আপনি মিলাই দেওয়ার পরেও একটি কার্যনির্বাহী কমিটির মিটিং করে নাই, আপনি মিলাই দেওয়ার পরেও কাউকে ডাইকা একটি বঙ্গবন্ধুর সাদাতবাসীতে একটি আলোচনা সভা করে নাই, আপনি মিলাই দেওয়ার পরেও
এবং 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী গেছে, উনি কোনো কাজ করে নাই। আপনি মিলাই দেওয়ার পরেও সে কার্যনির্বাহী কমিটির কোনো নেতাদেরকে নিয়ে একটি মিটিং করে নাই। সে মিথ্যা কথা বলে একটা, কাজ করে অন্যটা। যেমনিভাবে খন্দকার মোস্তাক, তাহেরউদ্দিন ঠাকুররা কথা বলতো একটা বঙ্গবন্ধুর সামনে, পিস কেনার কথা বলতো একটা, উপর দিয়া বঙ্গবন্ধু, নিচে দিয়া বঙ্গবন্ধুর বিরুদ্ধে হত্যা করা ষড়যন্ত্র। আর আমাদের প্রিয় নেত্রী পক্ষে কথা বলে, দুই একবার বলে কি করে ভিতরে ভিতরে সে ওই ফ্রিডম পার্টি দলচ্যুত কাউয়া হাইব্রিড এবং তাদেরকে প্রতিষ্ঠিত করে অর্থের বিনিময়। কিন্তু শ্রমিক লীগের দুদিনের কর্মীদের হাহাকার, যখন আমি গতকালকে আমি ইয়েতে গিয়েছিলাম, মানুষ কাঁদছে, আমাকে টেলিফোন করে প্রত্যেকটা জেলার থেকে বলে যে তুফাইল ভাই, আগে শ্রমিক লীগ আর একক লীগ শ্রমিক লীগ করা সম্ভব না, এই কারণে সম্ভব না। আমরা যদি যাইতে হয় ঢাকায় দুইজনের কাছে যখন যাই, গেলে বলো কি নিয়ে আসছো, এবং তারা সব সময় এগুলা করে। শ্রমিক লীগ কোনো ব্যক্তির নয়, কোনো ব্যক্তির শ্রমিক লীগ নয়। আমি মনে করি আজম খুচরো শুক্রে 8 দিন এই শ্রমিক লীগে আসছে, উনি শ্রমিক লীগ করে। উনি বলেন, নেতাদেরকে বলেন কিছু পেয়েছে, বিমানে আসছে, আয়সা বক্তৃতা দিয়া একটা নাটক করে চলে গেছে। আরে তোমার জন্ম যখন হয় নাই তখন আমরা নেতা, আমরা 75-এর পরে জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি, খালেদা জিয়ার বিরুদ্ধে করছি, মার্শাল্লার বিরুদ্ধে আন্দোলন করছি, বাড়িতে ঘুমাইতে পারি নাই, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছি, বাড়িতে ঘুমাইতে পারি নাই। বিদ্যুৎ মামলার আমি প্রধান আসামি ছিলাম, 23 বঙ্গবন্ধু এভিনিউর অ্যাড্রেসে খালেদা জিয়ার গাড়ির পরের গুলি করার মামলার আমি আসামি ছিলাম। নেত্রীকে যখন গ্রেপ্তার করে এবং নেত্রীকে বাংলাদেশে ঢুকতে দিবে না জরুরি আইন ভেঙেছিলাম, তখন আমরা 9 জন নেতার বিরুদ্ধে কে মামলা হয়েছিল, তার ভিতরে শ্রমিক লীগের আমার বিরুদ্ধে হয়েছিল, এবং নিখিল যুবলীগের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে হয়েছিল, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মোল্লান কোচির বিরুদ্ধে হয়েছিল, সারা আপা মারা গেছে তার বিরুদ্ধে হয়েছিল, সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে হয়েছিল। এমনি অবস্থার মধ্য দিয়ে অন্য কারোর বিরুদ্ধে নয়। বিদ্যুৎ মামলা হয়েছিল মিরপুরে, এবং সেই বিদ্যুৎ মামলার মিরপুরে যখন বিদ্যুৎ নিয়ে মানুষ হাহাকার করে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম। সেদিন আমার বিরুদ্ধে মামলা দিয়েছে 23 বঙ্গবন্ধু এভিনিউর অ্যাড্রেস দিয়ে। আপনি জানেন মিরপুর উপনির্বাচনে আমার বাড়িতে গুলি করে কিছু রাখে নাই, আমার ওয়াইফ গুলিবিদ্ধ হয়, আমার মেয়ে কান ফেটে গেছে, পান গোপাল আমার মেয়ের একটি কান অপারেশন করেছে, আর একটা কান এখন পর্যন্ত ঠিক হয় নাই। আমরা দলের প্রতি চেঞ্জ করেছি। অনেকে দল করে নিজের জায়গা জমি, নিজের সম্পদ বেচা দলের কাজ করে, আর অনেকে দল বেচা, শ্রমিক লীগ বেচা, বাড়ি গাড়ি করে। এতটুকু বলতে পারি, আমরা দলের সাথে কোনোদিন বেঈমানি মির্জাপুরি করি নাই। উনি যা করতেছে, উনাকে এত মিথ্যা কথা বলতে পারে, এই মিথ্যা কথা বলার জন্য উনাকে ওই নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, হেতেনে যা শুরু করে দিয়েছে, উনি চাচ্ছেন উনি থাকবেন নেতা, আর কোনো নেতার প্রয়োজন নাই, উনি সব কিছু। উনি একটি কথা বলেন, আমি নির্বাহী প্রধান, উনি কোনো নির্বাহী প্রধান না। উনি নেত্রীর পারবাদ সাফ করে না। নেত্রী উন্নয়নমূলক যতগুলো কর্মকাণ্ড ছিল, একটি কর্মকাণ্ডের জন্য একটি পোস্টার করে নাই, একটি কর্মকাণ্ডের জন্য পোস্টার করে নাই। দেখা যায় বিভিন্ন অকেশনালে 1000 পোস্টার ছাপায় বলে যে 32-এর সামনে 3 নম্বরের সামনে বঙ্গবন্ধু এভিনিউ 0 ফান্ডের মোড়ে সচিবালয়ের সামনে মতিঝিলের ইম্পর্টেন্ট কিছু জায়গায় এটা দিলে মানুষ বলবো যে শ্রমিক লীগ সব কিছু করছে। এত মিথ্যা কথা বলতে পারে। আমার রাজনৈতিক জীবনে আমি যাদের কথা বললাম তাদের সাথে কাজ করেছি, প্রত্যেকে আমাকে শ্রদ্ধা করতো, আমি প্রত্যেককে শ্রদ্ধা করতাম। কিন্তু আজম খুসরো এবং নূর কুতুব মান্নান তারা দুজনে ঘরে বসা কমিটি দিয়ে, এবং তারা মিথ্যা কথা বলে দলের সাথে, শ্রমিক লীগের সাথে। ওনারা যেই কথাগুলো বলে এগুলা সত্য নয়, মিথ্যা কথা বলে। নেত্রী এসবি আছে, এনএসএ আছে, ডিজেপি আছে, গোয়েন্দা বিভাগ আছে, সারা বাংলাদেশে তদন্ত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এই কারণে জানাচ্ছি, তারা যে সমস্ত কাজ করছে, অনেকগুলা কথা আছে আমি বলতে চাচ্ছি না। এই কারণে চাচ্ছি না যে সংগঠন করি, জাতির জনক বঙ্গবন্ধুর সংগঠন, আমরা সংগঠন করি। আমাদের নেত্রী এক আল্লাহ এক রসুল, প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাদের নেতা। আমাদের নেতা টিকে থাকলে
আওয়ামী লীগ টিকে থাকবে, আমাদের নেতা নেত্রী টিকে থাকলে বাংলাদেশের উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে, নেত্রী টিকে থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে, উন্নতশীল দেশ হবে, সেটা হতে চায় না। শ্রমিক লীগকে শক্তিশালী, এই সরকার শ্রমিক বান্ধব সরকার, এই সরকার শ্রমিকদের আন্দোলন সংগ্রাম করতে হয় না, এই সরকার যা চায় নেত্রী তা দিয়ে দেয়। কিন্তু আমাদের ব্যর্থতা শ্রমিক লীগের কার্যনির্বাহী কমিটির বাতিল করে দাও, আমি মনে করি বাতিল করে দাও। উনি সব জায়গায় যাইতে একটা জিনিস বলি, গুন্ডা এবং হুন্ডা নিয়ে রাজনৈতিক হয় না। উনি যেখানে যাবে 15-20টা হুন্ডা রেডি করবে, আগে যাবে উনি মাথা উঠে দিবে, মনে হয় কি হলো রে কি হলো, উনি সেইভাবে যায়। এমনি অবস্থার মধ্যে দিয়ে উনি জয়পুরহাট যাবে, টাঙ্গাইলে উনি কি করলো, হুন্ডা মিছিল করে একটা লোক হুন্ডা মিছিল নিয়ে আসছে, তাকে মাইরা দিছে, মাইরা দেওয়ার পরে সেই লোকটা মারা গেছে তার ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায়, গত 2 বছর আগে। এবং এত বড় ঘটনা করছে, উনাকে যখন বললাম যে আপনি কোনো অবস্থায় হুন্ডা মিছিল হবে না, নেত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, কোনো হুন্ডা মিছিল কেউ করতে পারবে না, আর সেই কাজগুলো সে করেছে। সে কথা বলে একটা, কাজ করে আরেকটা, যাইয়া কেন্দ্রীয় নেতাদের কাছে যাইয়া মিথ্যা কথা বলবে, সংগঠনের কথা বলবে। আমি চ্যালেঞ্জ করলাম, উনি ঘরে বসা যতগুলা কমিটি দিয়েছে, অর্থের বিনিময় দিয়েছে, সাংগঠনিক কার্যনির্বাহী কমিটির 35 জনের ভিতরে 3 জন মারা গেছে, আর বাকি 32 জন নেতা কিছুই জানে না এই সম্পর্কে। উনার সাথে 3-4 জন লোক আছে, উনারে জানে কি করে, উনি এগুলাই করতেছে, সংগঠনকে ধ্বংস করে দিচ্ছে। উনি আজে বাজে কথা, উনার কথা যদি বলতে যাই, উনাকে নোবেল দেওয়া উচিত এই মিথ্যা কথার জন্য। আর সংগঠনকে বেশি ফেলছে, সংগঠনকে ধ্বংস করে দিয়েছে। এত মৃত্যুক লোক আমার রাজনৈতিক জীবনে আমি দেখি নাই। 58তে স্লোগান শুরু করেছি, এই পর্যন্ত করতে আইয়ুব বিরোধী আন্দোলন করেছি, ইয়া খান বিরোধী আন্দোলন করেছি, ইস্কান্দার মির্জার বিরুদ্ধে আন্দোলন করেছি, মনায়ন খানের বিরুদ্ধে আন্দোলন করেছি, জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি, সত্তারের বিরুদ্ধে আন্দোলন করেছি, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এবং খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। জরুরি সরকার ফখরুল উদ্দিনের বিরুদ্ধে আমরা ফখরুল এবং তাদের জরুরি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। বাড়িতে ঘুমাইতে পারি নাই, জীবন যৌবন মাৎসল্যর ভিতরে বাড়িতে কোনোদিন ঘুমাইতে পারি নাই। নিজের ছেলে মেয়েদের দুধের টাকা না দিয়েও সংগঠনের জন্য কাজ করেছি। এখন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় কোনো মন্ত্রীর কাছে 10 টাকা সহযোগিতার জন্য যাই নাই, কোনো এমপির কাছে 10 টাকা সহযোগিতার জন্য যাই নাই। নিজে কষ্ট করি, 1 টাকা করে শান্তি ঘরে ঘুমাইতে আছি, আরামে নেত্রী ক্ষমতা আছে, আরামে ঘুমাইতে আছি। দেখা গেছে 2001 সালের আগে মিরপুর উপনির্বাচনে আমার বাড়ি গুলি করে কিছু রাখে নাই, আমার বাড়িতে 3 মাস পুলিশ ডিউটি করেছে। আবার দেখা গেছে 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে আমার বাড়িতে হামলা করেছে। আমরা যারা দুদিনের কর্মী আছি, মাননীয় নেত্রী, মাননীয় কাদের ভাই, আমরা যারা দুদিনের কর্মী আছি, যদি কোনোদিন কিছু হয় দুদিনের কর্মীদের উপর আঘাত হবে। এই দুদিনের কর্মীরা মিছিল মিটিং করবে, আর হাইব্রিড কাউয়ারা কোনোদিন করবে না। আজম খুসরো কোনোদিন শ্রমিক লীগ করে নাই, নূর কুতুব মান্নান কোনো ডিস্ট্রিক্টে জীবনে যায় নাই, আজম কোনো ডিস্ট্রিক্টে যায় নাই। এখন উনি শ্রমিক লীগ নিয়ে মাল্টি স্টোর একটি কোম্পানি খুলেছে। উনি মাল্টি স্টোর কোম্পানির উনি মহাসচিব বলে, উনি কোনো রকম সেক্রেটারি বলে। কয়েকদিন আগে উনি বঙ্গবন্ধুর বাড়ির সামনে ফুল দিতে দেয়া বলছে 24 সালে নেত্রীকে উচ্ছেদ করতে হবে ক্ষমতার থেকে। এই ধরনের বক্তব্য রেখেছে, সেটা প্রেস মিডিয়া বিভিন্ন টেলিভিশনেও দেখাইছে। এমনি অবস্থার মধ্য দিয়ে উনি সংগঠনকে শেষ করে দিয়েছে। ওনার সম্পর্কে যদি বলতে যাই, আমার কাছে অনেক ডকুমেন্ট আছে, আমি এসব ডকুমেন্টগুলা প্রয়োজন বোধে আমি নেত্রীকে দেব। এবং উনি যা করেছে এরকম কাজ কেউ করে নাই। আমরা নেত্রীর সাথে সারা জীবন রাজনীতি করেছি। নেত্রী যতটা মে দিবসের জনসভা করেছে, প্রত্যেকটি মে দিবসের জনসভায় নেত্রীর সাথে থাকা বক্তব্য রেখেছি। প্রত্যেকটি জেলায় নেত্রী 81 পরে যে সমস্ত জেলা গেছে, প্রত্যেকটি জেলায় সফর সঙ্গী হিসাবে নেত্রীর পাশে সবসময় ছিলাম। প্রত্যেকটা বিভাগ উল্লেখযোগ্য, ঢাকা বিভাগে যেখানে গেছে নেত্রীর পিছে পিছে ছিলাম। চট্টগ্রাম বিভাগ গেছে, নেত্রীর পিছে পিছে ছিলাম। উনি বরিশাল বিভাগ গেছে, নেত্রীর পিছে পিছে ছিলাম। উনি খুলনা বিভাগে গেছে, নেত্রীর লগে পিছে পিছে ছিলাম। রংপুর বিভাগে গেছে, নেত্রীর পিছে পিছে ছিলাম। উনি রাজশাহী বিভাগে গেছে, নেত্রী তার পিছে পিছে ছিলাম। উনি ময়মনসিংহ বিভাগে গেছে, তার পিছে পিছে ছিলাম। উনি সিলেট গেছে, তার পিছে পিছে ছিলাম।
এবং প্রত্যেকটি বিভাগে নেত্রীর পাশে ছিলাম। এত সৌভাগ্য হয়েছে, জাতীয় নেতা সকলের সাথে বক্তব্য রেখেছি, নেত্রীর সাথে যত বক্তব্য রাখছি, আজম খুসরুর মাথায় যদি টনে টনে ওজন করে সেটা ওজন লাটতে পারবে না, সে লাটতে পারবে না। কিন্তু সে সংগঠনকে ধ্বংস করে দিয়েছে। উনি কিছু হলে ধমকি দিবে সভাপতিকে, এর আগে মিলে দেওয়ার আগে সভাপতি সাহেবও কমপ্লেন দিছে, তাকেও বহুবার ধমকি দিয়েছে। এই লোকটাকে অপমান করেছে, একবার সে অপমান করেছে, সে শরমে সে কাঁদছে। নূর কুতুব মান্নান কাঁদছে আমাদের কাছে, আমরা জানি কি করেছে, তার থেকে আপনারা জিজ্ঞাসা করলে পাবেন। এবং এত বড় অন্যায় কাজ সে করেছে। কিন্তু কাদেরী ভাই মিলাই দেওয়ার পরেও 2 বার মিলে দিয়েছে। গত বছর মে দিবসে মিলে দিয়েছে, এই বছর মে দিবসে মিলে দিয়েছে। দেওয়ার পরে এই 2 বছর মিলে দেওয়ার পরও একটা কার্যনির্বাহী কমিটির মিটিং করে নাই। এই 2 বছর, 5 বছর তো করে নাই, এই 2 বছরও 15 আগস্ট উপলক্ষে একটি আলোচনা সভা করে নাই। এই 2 বছরও কোনো একটি প্রোগ্রাম করে দেয় মিলে দেওয়ার পরে। বরং চেষ্টা মিলে দেওয়ার পরে উনার শক্তি বেড়ে গেছে, উনার শক্তি এত বাড়ছে, উনি এখন ঘরে পয়সা 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 কমিটি আর 4-5টা জেলা উনি বাইসা লইছে। আর যেখানে যে সমস্ত জেলায় আওয়ামী লীগের কিছু ভুল ত্রুটি আছে সেই সমস্ত জেলাগুলা খুঁজে যায়, 2টা গ্রুপের লগে হাত গ্রুপগুলো হাত লইয়া একটা সম্মেলন দেখাই দিয়ে দেয়। আগে উনি কন্ট্যাক্ট করে, কথাবার্তা গোপনে করে, এতে জাতীয় শ্রমিক লীগ কার্যনির্বাহী কমিটির কোনো নেতারা জানে না। তাই আমি বলতে চাই, নেত্রী আয়ের আগেও বলেছি, আপনি 15 আগস্টের আগে অথবা পরে জাতীয় শ্রমিক লীগের কমিটি ভেঙে দিয়ে একটি আহ্বায়ক কমিটি করে দেন, অথবা আপনি সম্মেলনের ডেট দিয়ে দেন। এর অত্যাচারে জাতীয় শ্রমিক লীগের নেতারা অফিসে যায় না। সে যে অবস্থায় সে অফিস করে তার বাসায় আফতাবনগরে, আরেকজনে অফিস করে মোহাম্মদপুর, তার বাড়া বাসায় অফিস করে, আরেকজনে তার বাসায় অফিস করে। ওনারা 2 জন শ্রমিক লীগের অফিস করে না। ওনারা কি করে, ওনারা করে বসে বসে অনুমোদন দেয় 2 নম্বরে কাদার টাকার বিনিময়। এখন একটা কথা হচ্ছে, এর আগে যখন বলতো যত দাড়ি তত টাকা, আর এখন বলে গেলে টাকা লাগে শ্রমিক লীগের কমিটি আনার জন্য। তাই আমি মনে করি এই সমস্ত কমিটিগুলা কার্যনির্বাহী কমিটির মিটিং ইমিডিয়েট করার জন্য আমি মাননীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আপনার একজন ক্ষুদ্র কর্মী, বয়স কিন্তু কম না নেত্রী। এত বয়সে আজকে 75, 73, 74, 75 বছর বয়স চলে, এত কষ্ট করছি সারা জীবন দলের জন্য, সম্মান ইজ্জত কেউ আঘাত করে নাই। কিন্তু আজম খুসরো যেভাবে অশ্রদ্ধা বোধ আমাদেরকে করেছে, প্রত্যেকটি নেতাকে আজম খুসরো অশ্রদ্ধা করেছে। শ্রমিক লীগের একজন নেতা বলতে পারবে না তাকে শ্রদ্ধা করেছে, একজন সহসভাপতি তাদেরকে শ্রদ্ধা করে নাই। কোনো মানুষকে মানুষ মনে করে না, সে নিজে মনে করে সব কিছু। এই জন্যই বলেছি, ওই যে উনি অবস্থা হলো, জিয়াউর রহমান যেরকম ডিক্টেটরশিপ চালায় গুম করেছে মানুষ, রাজনীতি নিষিদ্ধ করেছে, রাজনীতি ডিফিকাল্ট করেছে, রাজনীতিকে এমন ধ্বংস করেছে, তেমনিভাবে শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক লীগকে ধ্বংস করে সারা বাংলাদেশে 3টা 4টা 5টা করে কমিটি ঘরে বসে দিয়ে শ্রমিক লীগটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা মনে করি আমাদের আর কদিন বাঁচব, কিন্তু সম্মান নিয়ে যেতে চাই। কিন্তু শ্রমিক লীগ সঠিকভাবে নেত্রী আপনি এবং কাদের ভাই আমাদের সাধারণ সম্পাদক, আপনার কাছে বলি, আপনি 2 বার বঙ্গবন্ধু এভিনিউতে হাত উঠাই মিলিয়ে দিয়েছেন, কিন্তু সে কি আমাদেরকে নিয়ে মিটিং ডাকছে? আমরা নেত্রীর কাছে কার্যনির্বাহী কমিটির প্রত্যেকটি নেতা নিয়ে, নেত্রী আমাদেরকে নিয়ে একটু সুযোগ দেন। এর আগেও বলেছি, আমরা সামনে নেত্রী আমরা যেন কাজ করতে পারি, সেই জন্য আমাদেরকে সুযোগ দেন, আপনার সাথে আমরা সাক্ষাৎ চাই। আমাদের কার্যনির্বাহী কমিটির সকল নেতারা, 32 নেতা, আপনি সাক্ষাৎ দেন, সেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক 2 জনকে রাখেন। আমরা আপনার কাছে খোলামেলা প্রত্যেকের কথা আপনি শুনেন। আপনি আমাদের অভিভাবক, আপনি একদিকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আরেকদিকে বাংলাদেশ আওয়ামী লীগের আপনি সভানেত্রী, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উন্নয়নের রূপকার আপনি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন ব্রিটিশ পারে নাই, আইয়ুব পারে নাই, ভুট্টো পারে নাই, খালেদা পারে নাই, এরশাদ পারে নাই, ইস্কান্দার মির্জা পারে নাই, মোনায়েম খান পারে নাই, ওই মুসলিম লীগের লোকেরা পারে নাই। আপনি এত উন্নয়ন করেছেন, উন্নয়নের দ্বারা আমরা প্রচার করতে পারি নাই এই আজম খুসরোর কারণে, এবং সে ধ্বংস করে দিয়েছে শ্রমিক লীগকে, মিলন করে দিয়েছে। উনি নিজেকে নিজে এত কিছু বুঝে। তাই আমরা বলতে চাই, মাননীয় নেত্রী, আরেকবার বলতে চাই,
আপনি আমাদেরকে একটা সাক্ষাৎ দেন। সেই সাক্ষাতে আপনার সামনে আমরা পিস কেনার কথা বলতে চাই না, আপনার সামনে আমি কথা বলবো। আপনি আরো একটি সাক্ষাৎকার যারা দুদিনে প্রত্যেকটি জেলা শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছিল, যারা এবং অঞ্চলের সভাপতি সাধারণ সম্পাদক ছিল, জাতীয় ফেডারেশনের যারা নেতা আছে সবাইকে নিয়ে আপনি একটা প্রোগ্রাম যদি আমাদেরকে দিতেন, আমরা আপনার সাথে খোলামেলা কর্মীরা সারা বাংলাদেশ থেকে বলে আমরা আপার সাথে দেখা করব, আপনি আমাদের বড় বোন, আপনার সাথে আমরা দেখা করব, আপনি আমাদের একমাত্র ঠিকানা, আপনি ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নাই, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের বড় বোন, আপনি বড় আফা, আপনি বড় আফা। আপনি জাতির জনক বঙ্গবন্ধুর জন্য রক্ত দিয়েছি, শরীরে ছিলাই হয়েছে, কোনোদিন আরামকে হারাম করে দিয়েছি, কোনোদিন কষ্ট করতে করতে বন্ধাছি। আমার মেয়েরা সবসময় দেখা গেছে ৭৭, ৭৮ সাল, ৮০ সাল পর্যন্ত বুকে বঙ্গবন্ধুর ছবি নিয়ে ৩২-এ বঙ্গবন্ধুর বাড়িতে যাইতো, শেখ রাসেল ইয়ার নাম দিয়ে শহীদুল্লাহর নেতৃত্বে তারা যাইতো। আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমরা সারা জীবন শেষ করেছি। আর শুক্রে ৮০০ দিন উনি শ্রমিক লীগে আইসা শ্রমিক লীগ ধ্বংস করে দেবে। আপনি থাকতে অনেকে আছে নেতারা কথাগুলা বললে সবাই শুনে, কিন্তু সিদ্ধান্ত আসে না। কত কমপ্লেন উনার বিরুদ্ধে, কোনো সিদ্ধান্ত পাই নাই। তাই আমরা বলতে চাই, আমরা উনাদেরকেও রাখেন, আমাদেরকেও রাখেন, আমরা কিছু কথা আমাদের শুনেন, আমাদের শ্রমিক লীগের প্রত্যেকটি নেতা একটি কথা বলে, তুফাইল ভাই আপনি দুদিন থেকে এই পর্যন্ত আছেন, কোনো জীবনে কোনো কাজ করে নাই, একমাত্র আওয়ামী লীগ ছাড়া দুদিনে আওয়ামী লীগ করেছি, শ্রমিক লীগ করেছি, ছাত্রলীগ করেছি, কৃষক করেছি। ৭৫-এর পরে পোস্টার লাগাবে ঢাকা সিটিতে যাইয়া, প্রত্যেক দলের পোস্টার লাগাইতাম যাইয়া, শ্রমিক লীগের আওয়ামী লীগের প্রত্যেকটি পোস্টার লাগাইতাম যাইয়া কষ্ট করে, এত কষ্ট করেছি। আর সেই সংগঠন, যেই সংগঠনের জন্য বাংলাদেশের ৫৪,০০০ বর্গ মাইলে হাইটে হাইটে দৌড়ে করে বাসে দাঁড়ায় যাই সংগঠন গুছাইছি, কত কষ্ট করে বিভিন্ন বিভাগে গেছি। এবং এই বিভাগগুলোতে, যেই বিভাগগুলোর নাম বলছিলাম, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ এবং ঢাকা মহানগর, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং বিভিন্ন অঞ্চল এবং জাতীয় কাপ ফেডারেশন, প্রত্যেকটি জায়গা, বরিশাল বিভাগ এবং প্রত্যেকটি জায়গায় যেভাবে সংগঠনের জন্য কাজ করেছি, আজকাল সেই কাজের ফসল আজম খুসরো ধ্বংস করে দিয়েছে তার ব্যক্তি সংগঠন করতে গিয়ে। এই জন্য বলতে চাই, উনি নিজেকে নিজে মনে করে সংগঠন উনার নিজের, আর কারোর প্রয়োজন নাই। এই পর্যন্ত ঢাকার এভেলেবেল কোনো নেতাদেরকে নিয়ে করে নাই। একটি জিনিস আমি নেত্রী বলতে চাই, 5টা বছর 5টা শোক সভা গেল, একটা শোক সভা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর জন্য করে নাই। এই আজম খুসরো করে নাই। উনি আছে উনার ধান্দাবাজির তালে, উনার এখন পেট মোটা হয়ে গেছে, উনি যা করতেছে সংগঠন বেছে ফেলছে, ধ্বংস করে দিচ্ছে। এবং আপনি যদি বলেন, শ্রমিক লীগের নেতারা সবাই কিছুদিন আগে বলেছে যে আমরা সবাই রিজাইন করে আমরা নেত্রীর কাছে রিজাইন লেটার পাঠাবো। আমি সেখানে বলেছিলাম নেতাদেরকে যে আপনারা রিজাইন করবেন না, আমাদের একমাত্র অভিভাবক আছে মাননীয় নেত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আমাদের বড় আফা, উনি আমাদের সব কিছু, উনাকে আমরা শ্রদ্ধা করি, উনার জন্য আমরা রোজা থাকি, নফল নমাজ পড়ি, তাজ্জুদ নমাজ পড়ি। আমি নেত্রীর জন্য 8টা উমরা করেছি সৌদি আরবে, আমি নেত্রীর জন্য উমরা করেছি, বঙ্গবন্ধুর জন্য উমরা করেছি, বঙ্গবন্ধুর বেগম মুজিবের জন্য উমরা করেছি এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্য আমার ফ্যামিলি নিয়ে যাইয়া আমি প্রত্যেকের জন্য উমরা করেছি। নেত্রী যেন বাঁচে থাকার জন্য নেত্রীর জন্য রোজা রয়েছি। নেত্রীকে যখন গ্রেফতার করে তখন একটি দেখছি চোখের সামনে লাশ ভাসতেছে, নেত্রী জেলে থাকবে আর আমরা আরামে ঘুমাবো, তা হবে না। আমরা জরুরি আইন ভাঙছি, নেত্রীকে নিয়ে আসছি, আমরা মানুষের কাছে যাইয়া গণস্বাক্ষর লয়েছি। এই আজম খুসরো কোনোদিন আমাদের দল করে নাই, কোনোদিন দলের কোনো কাজও করে নাই। হঠাৎ করে আইসা উনি সংগঠনকে যা করার দরকার উনি করে ফেলেছে। এটাকে বাঁচাইতে হলে এখনও সময় আছে নেত্রী, আপনি বাঁচাইতে পারেন। আপনার কাছে এটাই অনুরোধ, শেষবারের মতন আপনার কাছে অনুরোধ রেখে এবং উন্নয়নের দ্বারা যেন আমরা অব্যাহত রাখতে পারি, আমরা যেন বিএনপি জামাতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আপনার হাতকে শক্তিশালী করব, আবারও যেন আপনি ক্ষমতা আসতে পারেন, তার জন্য আমরা কাজ করব। শ্রমিক লীগ
এদের হাতে থাকে, নিরাপদ নয়। এই কারণে নিরাপদ নয়, সামনে যদি সম্মেলন দেন 5টা 7টা করে কমিটি, একটা রক্তপাত হবে। এই রক্তপাতের জন্য দায় দায়িত্ব হলো আজম খুসরুর, অন্য কারণ নয়। শ্রমিক লীগ যে অবস্থায় গ্রুপিং করেছে, ধ্বংস করে দিয়েছে। আপা, আপনি ব্যাপারটি দেখেন। আপনি সারা জীবন আমাকে ছিলেন, নাম ধরে ডাক দেন। আপনি যখন নাম ধরে ডাক দেন, তুফাইল কেমন আছত, তখন সব কিছু ভুলে যায়, কিছু চাইতে চাইলেও ভুলে যায়। কিন্তু আমি যখন আমার বাইপাস অপারেশন হয়, আপনি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে আপনি আমাকে চিকিৎসা করাইছেন, ভিআইপি কেবিন দিয়েছেন, তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। আফা, আপনি একটি কাজ, এখন কোনো কাজ ফলার নাই, আপনি শ্রমিক লীগের কমিটি ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি অথবা সম্মেলন দিয়ে দেন। এর আগে আমাদের সকল নেতাদেরকে নিয়ে আপনি একটি সাক্ষাৎকার দিলে আমরা খুশি হব। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ আশায় বসে আছে, নেত্রী কখন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতাদেরকে সাক্ষাৎ দিবে, আর তারাও আসবে। তারা চাচ্ছে আপনার সাথে দেখা করার জন্য। সারা বাংলাদেশের শ্রমিক লীগ কোনো বাইয়ের শ্রমিক লীগ না হয়ে, কোনো বাইয়ের শ্রমিক লীগের প্রয়োজন নাই। একমাত্র নেত্রীর শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক লীগের অভিভাবক নেত্রী, উনি আমাদের গার্জিয়ান, উনার শ্রমিক লীগ হবে। আজমের কথায় কেউ কোনো সম্মেলন, কেউ কোনো রকম কমিটি নেবেন না। যদি কমিটি নেন, আমরা জাতীয় শ্রমিক লীগ কার্যনির্বাহী কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিয়ে সেই সমস্ত কমিটিগুলা বাতিল করবো ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। কিন্তু আমদাজে কমিটি নিয়ে আপনারা বিশৃঙ্খলা করবেন না। আর নেত্রী দুদিনের কর্মীদেরকে বাঁচাইতে হলে এরে থাকবে, আমরাই থাকবো, এরা কিন্তু থাকবে না। এরা কখন আছে কখন নাই, এরা সবসময় বেসে যাবে। হাইব্রিডদের হাত থেকে, কাউয়াদের হাত থেকে শ্রমিক লীগ বাঁচান। কিন্তু আজম খুসরুর মতন এই ধরনের সেক্রেটারি কোনোদিন শ্রমিক লীগে আসে নাই, কেউ কোনোদিন বলে নাই আমি নির্বাহী প্রধান। উনি একমাত্র ব্যক্তি, উনি এগুলা বলে, উনি সব কিছু উনি প্রধান, আর মুখে বলে একটা, কাজ করে আরেকটা। উনি হলো কত পার্টি করছে। উনি সোনালী ব্যাংকে কোনোদিন আমাদের শ্রমিক লীগ করে নাই। সোনালী ব্যাংক উনি ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে তাকে পিটাই কাটাইছে এবং সে অনেক জায়গায় দৌড়ানি খাইছে। সে এত খারাপ ধরনের লোক দিয়ে শ্রমিক লীগ হয় না। আপনি মুখে বলে একটা, কথায় কয় আরেকটা, এটার দিকে সাবধান থাকতে হবে নেত্রী। আপনি আমাদের সাক্ষাৎ দেন, পরিশেষে আপনি যেন আল্লাহর কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে নেত্রীর জন্য দোয়া করবেন। নেত্রীর ফ্যামিলির, জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন এবং সারা বাংলাদেশের 16 কোটি মানুষ বঙ্গবন্ধুকে যেমনিভাবে ভালোবাসে, আমাদের প্রিয় নেত্রী, দেশরত্ন, জাতীয় নেতা শেখ হাসিনাকেও মানুষ ভালোবাসে। আল্লাহ নেত্রীর হায়াত দরাজ করুক, আল্লাহ যেন নেত্রীকে দীর্ঘায়ু করে, আল্লাহ যেন নেত্রীকে ন্যাক হায়াত দেয় এবং নেত্রী যেন বাংলাদেশের উন্নয়নগুলা আগায় নিতে পারে। তার পাশে থাকা উনার একজন কর্মী হিসাবে যেন কাজ করতে পারি, সেইটার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জাতীয় শ্রমিক লীগের। ধন্যবাদ।